সম্পর্কটা না হলেই হয়তো ভালো ছিল। সম্পর্ক নাকি দুইটা মানুষকে এক করে দেয়, অথচ আমি দেখলাম সম্পর্ক দুইটা মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। সম্পর্ক বিশ্বাস কেড়ে নেয়, সম্পর্ক মানুষের মন ভেঙে দেয়। কথার সূত্রটা যখন পরিচয় সীমাবদ্ধ থাকে, তখন একজনের প্রতি আরেকজনের আকর্ষণ যেন বাড়তেই থাকে। দুজনের দুই দিক থেকে সমান তালে কাছে আসার সমর্থন থাকে, কিন্তু পরিচয়টা যখন সম্পর্কের রূপ নেয়, তখন নিজের প্রথম অনুভূতির বিপরীত প্রতিচ্ছবি বাস্তবে প্রকাশ পায়। আমি বলেছিলাম আমাকে শুধু ভালোই বেসো, কিন্তু সে আমাকে সম্পর্কে জড়াতে বলেছে। আর এই সম্পর্কই আমাদের মাঝে এত কাছে থেকেও কতটা দূরত্ব বাড়িয়েছে। সে আমাকে ভালোবাসে ঠিকই, তবে অনুভূতিতে নয়, বর্ণাক্ষরে। সে আমাকে জড়িয়ে ধরে বারবার ভালোবাসি বলেছে। যখন চলে আসতাম তখন ভুল করেও একটা বারও ফিরে তাকায়নি। মাঝে মাঝে আমি অভিযোগ করে বসতাম। আমাকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়েও বলেছে, অবিশ্বাস করো না আমায়, আমি সত্যি তোমাকে ভালোবাসি। মানুষ বলে সব জানা সত্যি হয় না, বা সব দেখা কখনো বাস্তব হয় না। আসলে আমি পাসওয়ার্ড পেলেও ইনবক্সে কোনো মেসেজ পাইনি। আর সেই তাকেই আমি সম্পর্কের নাম করে আমার জীবনে প্রেমিকা হিসেবে পেয়েছিলাম। সম্পর্কের আগে সে বিশ্বাসী, সত্য কথা বলা অপরিচিতা ছিল, কিন্তু সম্পর্কের পর স্ববিশ্বাসী মিথ্যাবাদী প্রেমিকা হলো। অনেক বলতাম তাকে ভালো না বাসতে পারো, কিন্তু মিথ্যে কথা বলো না, অথচ সে। হ্যাঁ জানি খুব অভিমান করেছ, তবে আমিও জোর করে অভিমান ভাঙাতে চাইনি। সময় যাচ্ছে, কতদিন বেলা অবেলা কথা হয়নি। প্রহর কাছে অপেক্ষার সময় বাড়ছে, কিন্তু কোনো পাশ থেকে মেসেঞ্জারের টুংটাং শব্দ আসা যাওয়া করেনি। দুপাশের মানুষ হয়তো মোবাইল হাতে বসে অপেক্ষায় কাটাচ্ছে সময়। কখন যদি প্রিয় মানুষটা আমায় মেসেজ করে না পায়, তবে বড্ড অভিমানে কাঁদবে। কিন্তু অভিমান ভেঙে কেউ কাউকে মেসেজ করে না। বারবার মেসেজ চেক করা হচ্ছে, কল রেকর্ড চেক করা হচ্ছে, কিন্তু পাত্তা নেই কোনো পাশেই। ও পাশের মানুষটার কথা তো জানি না, কিন্তু এ পাশের মানুষটা বড্ড ছটফট করছে। যদি সে অভিমান ভেঙে একটু মেসেজ দিত, তো জাপটে পড়ে তাকে মন উজাড় করে গত কয়েকদিনে দমাট কোনো অনুভূতিগুলো তাকে জানাতাম। তার সাথে কথা বলতে না পেরে শ্বাসের গতিরোধ, বুকের মধ্যকার হাহাকার, শূন্যতার নীরব আত্মঘাতী চিৎকার সব জানাতাম তাকে। তার করা পুরনো মেসেজ পড়ে কখনো হো হো করে হেসে ওঠা, কখনো বা নীরবে কান্না লুকানো, সব বলতাম। শুনবে তো তুমি, নাকি অভিমান করে হ্যাঁ ওকে করে পাশ কাটিয়ে চলে যাবে? দেখো, হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায় না, কিন্তু মন দিয়ে অনুভব এতটা কাছে যে যতটা কাছে চাঁদ তারারাও থাকে না। বুঝো একটুখানি আমার না বলা অনুভূতি, একটু অনুভব করো কতটা অনুভবে মিশে তুমি। আমি না হয় বড্ড কঠিন, সহজ সাধারণভাবে বলে উঠতে পারি না, কিন্তু তুমি তো তা একটু অনুভব করে নিতে পারো। আমার না বলা কথাগুলো আমার হাজারো কথা ভিড়ে ছিল। তুমি হয়তো অনুভব করতে চাওনি বা অনুভব করনি। আমি নয় সর্বদা সামনেই বলে দিই, কি করব, পিঠ পিছে ছোড়া মারা আসে না আমার ভাষায় সহজ সাবলীনভাবেই ব্যক্ত করেছিলাম তোমার প্রতি আমার অসীম ভালোবাসা। হয়তো মুখে বলা হয়নি, কিন্তু তুমি তো অনুভব করনি। তুমি আমার না বলা অসীম ভালোবাসায় একটা সবহেলা খুঁজে পেয়েছিলে বলেই কি এতটা অভিমান? একদিন দেখবে তোমার সব অভিমান পড়ে রয়েছে, কিন্তু যার ওপর অভিমান সেই মানুষটাকে আর ফিরে পাবে না। অভিমান ভেঙে ভালোবাসি বলার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। সম্পর্কের বেড়াজালা যারা আটকে থাকে তারা বুঝে ভালোবাসাটা কতটা বেদনা বিধুর হয়। খুব কষ্ট হয় তাদের থেকে দূরে থাকলে। যারা আমাদের খুব প্রিয় হয় তারা একদিন হঠাৎ করে চলে যায় কোনো কিছু না বলে। তাদের এটা জানা উচিত ছিল, চলে যাওয়াটা কখনো কখনো বিচ্ছেদের চেয়ে খুব বেশি কষ্টের হয়। খুব কষ্ট হয় বুকের মাঝে, যেখানে খুব যত্ন করে রাখা হয়, যাকে ভালোবাসা হয়। আপন মানুষগুলো দূরে থাকলে এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় দূরের মানুষগুলো দূরে থাকলে। অনুভবে মিশে থাকা মানুষগুলো খুব জ্বালা দেয় আগে জানতাম না,
তবে হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা। তারা ভালো থাকুক তাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে, যাদের অন্তরের ভিতরে জায়গা দেয় দিবানিশি। আলোর ভিতরের অন্ধকার দেখতে চমৎকার। ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখে এখন বড্ড বেমানান শোনায় প্রিয়। তুমি যদি সত্যি এটা চাইতে আমি ভালো থাকি, কখন এভাবে মাঝপথে ছেড়ে চলে যেতে চাইতে না। কারণ আমার ভালো লাগার কারণটাই তো ছিলে তুমি। মন কইনের সমস্ত আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড রকমের ভালোবাসি। অতঃপর তুমি আমায় প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা সারি ব্লক লিস্টে। তবে হ্যাঁ, জেনে রেখো প্রিয়, তুমি আমার কিছু সময়ের মোহ নয়, যে রাতের শেষে সকালে মোহ কেটে যাবে। তুমি আমার সারা জীবনের আবেগ। হ্যাঁ প্রিয়, তুমি আমার সেই আবেগ যা সারা জীবনও ভুলতে পারবো না। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালে কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না। তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি, বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়। কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয়। তবু আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি, ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। স্টেশনে প্রিয়জন ফেলে আসার যন্ত্রণা প্রিয়জনরাই বোঝে, তুমি বুঝলা না। এই ট্রেনও একদিন কোন এক স্টেশনে থামবে, সেখানে দেখা হবে, দেখা হতেই হবে। ট্রেনেরও ঘরে ফেরা লাগে। জীবনে যদি সত্যি ভালো থাকতে চান তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন। যেখানে তোমার সম্মান নেই সেই জায়গায় যাবে না। বিপদে বললে ভেঙে পড়বে না। আকাশে মেঘ সবসময় থাকে না, আলো দেখা যায়। তেমনি বিপদ কেটে গেলে আলোর দেখা পাওয়া যায়। যে যখন তখন বদলে যায় তার থেকে দূরে থাকবে। অন্যের কাছ থেকে কখনো প্রত্যাশা করবে না। যে কোনো কিছু বুঝতে চায় না তাকে কিছু বোঝাতে যাবে না। যে তোমার রাগ অভিমানের মূল্য দেয় না তাকে কখনো রাগ দেখাবে না। যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙাবে না, কারণ সে নিজেকেই বড় মনে করে। যেখানে শুধু অবহেলা পাও সেই জায়গাতে আর যাবে না। অন্যের খুশিকে প্রাধান্য না দিয়ে নিজের খুশিকে প্রাধান্য দেবে। অন্যকে তোমার দুর্বল জায়গাগুলো বুঝতে দিবে না, তাহলে সে সেই জায়গাতে আঘাত করবে। নিজের কষ্টের কথা অন্যকে বলবে না, কারণ সে পরে তোমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করবে। নিজের বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে সিরিয়াস হবে না। প্রতিদিন নিজ নিজ ধর্মের ধর্মীয় কাজ করার চেষ্টা করবে, মন ভালো থাকবে। কথাগুলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।